আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের বিক্ষোভ ও স্লোগানের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর 12টা পর্যন্ত মুলতবি। বিরোধী সাংসদরা সংসদ ভবনের মখদ্দারে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 30শে জুলাই শ্রীহরিকোটা থেকে ভূ পর্যবেক্ষণ উপগ্রহ নিসার উৎক্ষেপণ করবে। 2006 সালের 11 জুলাই মহারাষ্ট্রে বিভিন্ন ট্রেনে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত 12 জনকে মুক্তি দিয়ে বম্বে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। বাংলাদেশের ঢাকা স্কুলে বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27। ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল আজ তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ডের চেস্টার লে স্ট্রিটে মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের বিক্ষোভ এবং স্লোগানের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর 12টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। সকাল 11টায় লোকসভার অধিবেশন বসার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নকাল শুরু করতে চান, কিন্তু বিরোধী সদস্যরা অপারেশন সিন্দুর এবং বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন বিষয়ে আলোচনার দাবি করে স্লোগান দিতে থাকেন। অধ্যক্ষ বিরোধীদের কাছে প্রশ্নকালের কাজ চলতে দেওয়ার আবেদন জানান। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষকদের সমস্যা বিষয়ে প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করতে দেওয়ার জন্য সহযোগিতা চান, কিন্তু তারা হইহট্টগোলে চালাতে থাকলে অধ্যক্ষ দুপুর 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। এদিকে বিরোধী সদস্যদের হইহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশনও দুপুর 12টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। বিহারে ভোটার তালিকা সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের মুলতবি প্রস্তাব খারিজ হয়ে গেলে তারা হইহট্টগোল শুরু করেন। এরপরেই ডেপুটি চেয়ারম্যান হরবংশ সভার অধিবেশন 12টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী শিবিরের সাংসদরা আজ সংসদ ভবনের মখদ্দারে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে অংশ নেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, তৃণমূল কংগ্রেস, ডিএমকে সাংসদরা। স্লোগান ও প্ল্যাকার্ড সহ বিরোধী সাংসদরা এই সংশোধনীর আইনি বৈধতা ও উদ্দেশ্য পরিষ্কার করার জন্য সরকারের কাছে দাবি জানায়। একই সঙ্গে বিরোধী শিবির দাবি তুলেছে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী কর্মসূচি প্রত্যাহার করতে হবে। এর আগে বিরোধী ইন্ডি জোটের নেতারা আজ সংসদ ভবন চত্বরে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী ইন্ডি জোটের দলগুলির সাংসদরা আজকের এই বৈঠকে যোগ দেন। সংসদের চলতি বাদল অধিবেশনে বিরোধীদের অভিন্ন কৌশল ঠিক করতেই এই বৈঠক বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি দেশের প্রশাসনে বিভিন্ন পদের দায়িত্বের সঙ্গে কাজ করেছেন। উপরাষ্ট্রপতি হিসেবেও তিনি যোগ্যতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। আগেই জানানো হয়েছে, শারীরিক কারণে গতকাল উপরাষ্ট্রপতি পদ থেকে শ্রী জগদীপ ধনখড় ইস্তফা দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বিহারের রাজ্য বিধানসভায় আরজেডি কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী মহাজোটের সদস্যরা নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতন বিষয়গুলি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বারবার হইহট্টগোলের জেরে বিধানসভার কোনো কাজকর্ম পরিচালনা করা সম্ভব হয়নি। 20 মিনিট ধরে হইহট্টগোলের পর অধ্যক্ষ নন্দকিশোর যাদব দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এ মাসের 30 তারিখে শ্রীহরিকোটা থেকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যৌথভাবে তৈরি নিসার আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। জিএসএলভি F-16 হেভি লিফট রকেট স্যাটেলাইটটিকে 743 কিলোমিটার সূর্যের সমকালীন কক্ষপথে স্থাপন করবে। নিসার স্যাটেলাইটটি প্রতি 12 দিনে আবহাওয়া, দিন এবং রাতের তথ্য সরবরাহ করবে। এ বিষয়ে আকাশবাণীর প্রতিনিধি সুধীন্দ্র জানিয়েছেন, NISAR, developed jointly with NASA, will be the sharpest eye in the sky. It is the first satellite to observe the Earth with a dual-frequency synthetic aperture radar. NASA's L-band and ISRO's S-band radar will use NASA's large 12-meter unfurlable mesh reflector antenna that is integrated to ISRO's modified satellite. The L-band radar can penetrate thick forests and dense vegetation, while the S-band provides crystal-clear surface details. It will observe Earth using sweep
SAR technology for the first time. These radars can detect subtle changes in Earth's surface to monitor sea ice, vegetation, storm tracking, soil moisture changes, surface water mapping, and disaster probabilities. Sudhindra, Akashvani News, Bengaluru. 2006 সালের 11 জুলাই মহারাষ্ট্রে বিভিন্ন ট্রেনে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত 12 জনকে মুক্তি দিয়ে বম্বে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। সুপ্রিম কোর্ট 24 জুলাই এই আবেদন শুনতে রাজি হয়েছে। উল্লেখ্য, মুম্বাই ও শহরতলিতে বিভিন্ন ট্রেনে বিস্ফোরণের ঘটনায় 180 জনের বেশি নিহত হন। বিশেষ আদালতে এই ঘটনায় অভিযুক্তরা দোষী প্রমাণিত হলেও গতকাল বম্বে হাইকোর্ট এই রায় খারিজ করে অভিযুক্তদের মুক্তি দেয়। হাইকোর্ট তাদের রায় বলেছে, অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ নিঃসন্দেহে প্রমাণিত হয়নি। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশের ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বায়ুসেনার প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27। 20 জনের দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আহত 78 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ পদত্যাগ করেছেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে পুনরায় কাজ শুরু করবেন। 2019-এর জানুয়ারি মাসে তিনি IMF এর প্রধান অর্থনীতিবিদ হিসেবে যোগ দেন এবং 2022-এ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হন। সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। এর মধ্যে কর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক আয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। শ্রীমতী সীতারামন গতকাল লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানান। তিনি বলেন, সরকার প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর জন্য মজুদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রসার ভারতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও সম্প্রচার উন্নয়নের জন্য এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ইনস্টিটিউটের সভাপতি গৌরব দ্বিবেদী বলেছেন, কৃত্রিম মেধা প্রযুক্তি দ্রুত উত্থান সংবাদ ও সম্প্রচার শিল্পে মৌলিক পরিবর্তন নিয়ে আসছে। গতকাল কম্বোডিয়ায় সিএপ রিয়েপে এশীয় গণমাধ্যম শীর্ষ বৈঠকে 2025-এ ত্রিবেদী বলেন, নতুন এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রসার ভারতী সংবাদের ভবিষ্যৎ চাহিদা মেটানোর প্রাথমিক উদ্যোগ নিয়েছে। Media content creation through AI-powered tools and the digital newsroom masterclass will equip our teams with the latest skills in digital journalism, data storytelling, and ethical reporting. As the media landscape evolves, the principle of universal access remains at the heart of public service broadcasting. In India, our DD Freedish platform has brought free, high-quality television content. খড়গপুরের IIT-তে শ্বাসনালী ওষুধ আটকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। IIT কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, মধ্যপ্রদেশের বাসিন্দা বছর 19-এর চন্দ্রদীপ পাওয়ার বেশ কয়েকদিন ধরেই জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন। গত রাতে ওষুধ খাওয়ার সময় তার গলায় আটকে শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাকে বিসিরায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ভারী বৃষ্টির জেরে মালদার নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে। বন্যার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের উত্তর ও দক্ষিণ হুকুমাততলা এলাকার মানুষজন। এই এলাকাটি বরাবরই গঙ্গা ভাঙন প্রবণ এবং বহুবার নদীগর্ভে তলিয়ে গেছে একাধিক ঘরবাড়ি। সেচ দপ্তরের পক্ষ থেকে তড়িঘড়ি বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি বলে এলাকাবাসীরা দাবি করেন। শিলিগুড়ি সংলগ্ন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পুলিশ 56 জন যুবতীকে গতকাল উদ্ধার করেছে। পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করে জিআরপি ও সিআরপিএফের যৌথ দল। ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল আজ তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ইংল্যান্ডের চেস্টারলে স্ট্রিটে মুখোমুখি হতে চলেছে। 3 ম্যাচের এই সিরিজে দুই দলই একটি করে ম্যাচে জয় পেয়েছে। ফলে আজকের ম্যাচ সিরিজের চূড়ান্ত ফল নির্ধারণ করতে চলেছে। এর আগে সাউথহ্যাম্পটনের ম্যাচে জয় পায় ভারত, লর্ডসে জেতে ইংল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের বিক্ষোভ ও স্লোগানের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর 12টা পর্যন্ত মুলতবি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 30 জুলাই শ্রীহরিকোটা থেকে ভূপর্যবেক্ষণ উপগ্রহ নিশার উৎক্ষেপণ করবে। 2006 সালের 11 জুলাই মহারাষ্ট্রে বিভিন্ন ট্রেনে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত 12 জনকে মুক্তি দিয়ে বম্বে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে।
খবর এখনকার মতোই শেষ হলো। এর পরের খবর দুপুর 1:30 আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি দেশের প্রশাসন বিভিন্ন পদে দায়িত্বের সঙ্গে কাজ করেছেন। উপরাষ্ট্রপতি হিসেবে তিনি যোগ্যতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। আগেই জানানো হয়েছে, শারীরিক কারণে গতকাল উপরাষ্ট্রপতি পদ থেকে শ্রী জগদীপ ধনখড় ইস্তফা দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বিহারের রাজ্য বিধানসভার আরজেডি কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী মহাজোটের সদস্যরা নির্বাচন কমিশনের নিবিড় সংশোধনী বা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন SIR এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতন বিষয়গুলি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী শিবিরের সাংসদরা আজ সংসদ ভবনের মকদ্দারে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। 2006 সালের 11ই জুলাই মহারাষ্ট্রে বিভিন্ন ট্রেনে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত 12 জনকে মুক্তি দেওয়ার বিষয়ে বম্বে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। সুপ্রিম কোর্ট 24শে জুলাই এই আবেদন শুনতে রাজি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ পদত্যাগ করতে চলেছেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে পুনরায় কাজ শুরু করবেন। কেরলের তিরুবনন্তপুরমের আন্তর্জাতিক বিমানবন্দরে 1 মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা ব্রিটিশ নৌসেনার F-35 যুদ্ধ বিমানটি আজ ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।